অবশ্যই সকল ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি থাকা উচিত। ইসলামী ছাত্র শিবির সবাইকে বন্ধু প্রতিম মনে করে এবং সবার সাথে একসাথে জাতি গঠনের কাজে পাশে থাকতে চাই, সকলকে পাশে রাখতে চাই। আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ছাত্র শিবির মেধাবীদের ছাত্র সংগঠন এবং মেধাকে মূল্যায়ন করে না। ছাত্র রাজনীতির মাধ্যমেই জাতীয় লিডারশিপ তৈরি হয়। বাংলাদেশে যারা আগামী দিনে নেতৃত্ব দিবে, যে কোনো দলের হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো ছাত্র সংগঠনের হতে পারে, তারাই আজকে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, আগামী দিনে তারা জাতীয় রাজনীতিতে ভালো ভূমিকা রাখবে। দেশ সচেতন, আমাদের দেশটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে, এই সচেতনতা তৈরির অন্যতম একটা জায়গা হলো ছাত্র রাজনীতির এই অঙ্গন। কাজে এই জায়গায় যদি আমরা রাজনীতি চর্চা বন্ধ করে দেই, তাহলে ছাত্র যারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, তারা আমার কাছে মনে হয় যে সচেতনতা থেকে বা জাতি গঠনের ক্ষেত্রে সেই লিডারদের মতো হবে না যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার মধ্য দিয়ে জাতি গঠনের স্বপ্ন দেখত। কাজেই আমার মনে হয় যে অবশ্যই সকল ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি থাকা উচিত, তবে ছাত্র রাজনীতির সংস্কার হওয়া উচিত, যে সংস্কারগুলো যৌক্তিক হতে পারে। সেটা ছাত্রদের অধিকারের পক্ষে শর্ত মেনে ছাত্র রাজনীতি হবে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি হবে, এবং সামাজিক কর্মকাণ্ড এবং জাতীয় ইস্যুতে ছাত্র সংগঠনগুলা জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। এরকম পরিস্থিতি, এরকম শর্ত মেনে যদি ছাত্র রাজনীতি হয়, তাহলে নিঃসন্দেহে এই রাজনীতি হতে পারে। তা আমাদের বক্তব্য স্পষ্ট করেছে আবারও যে আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ছাত্র সংগঠন শুধু ক্যাম্পাসেই ছাত্রদের এই যে অন্যান্য ছাত্র সংগঠনের মতো শুধু রাজনৈতিক কর্মকাণ্ডটাই চালায়, ব্যাপারটা এরকম না। ছাত্র শিবিরের কার্যক্রমের সবসময় ছিল, আগেও ছিল। ছাত্র শিবির ছাত্রদের অধিকার আদায় যেমন কাজ করে, রাজনৈতিক সচেতন হিসেবে রাজনীতিক অঙ্গনে কাজ করেন, সমাজ কল্যাণ, পরিবেশ থেকে সামগ্রিক কার্যক্রমগুলো ছাত্র শিবিরের পার্ট। ছাত্র শিবির এই রাজনীতির অঙ্গনের সংস্কারের ক্ষেত্রে যৌক্তিক প্রস্তাবনা দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি, সেক্রেটারি তারা নিজেদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসছে, আমরা বলতে পারি। আমাদের এই কমিটিটা জানুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবির হলো, আমরা বলি যে গতিশীল ছাত্র সংগঠন। প্রত্যেক বছরেই দায়িত্বশীল চেঞ্জ হয়, প্রত্যেক বছরের নতুন দায়িত্ব দেওয়া হয়। কাজে গতিশীল ছাত্র সংগঠন হিসেবে বছরের শুরু থেকেই কার্যক্রম শুরু করেন এবং নির্দিষ্ট সময়েই শুরু করেন, ছাত্র শিবির নির্ধারিত সময়ের ভিতরেই শুরু করেন। আমরা ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, সেক্রেটারিকে এখন মিডিয়াতে আমরা দেখছি আরও কৌশলগত বিভিন্ন কারণে বা বিগত দুঃশাসনের কারণে, যে সময় মানুষ ছাত্ররা অধিকার থেকে বঞ্চিত হতো, যে কোনো ছাত্রকে নির্যাতন করার পরে বা হত্যার পরেও ছাত্র শিবির নামক একটা ট্যাগ লাগিয়ে দিলেই হয়তো সে হত্যা থেকে রেহাই পাওয়া যেত। এরকম একটা পরিস্থিতিতে ছাত্র শিবির কৌশলগত কারণেই হয়তো তার জনশক্তিদেরকে ওপেন মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। সাধারণ ছাত্রদের সকল দাবি দাবাকেই ছাত্র শিবির যৌক্তিক দাবিগুলোকে মূল্যায়ন করেন, সবসময় মূল্যায়ন করে আসছে। ছাত্র শিবির সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষেই ছাত্র রাজনীতি করে এবং ছাত্রদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির ভূমিকায় ছাত্র শিবিরের অবদানটা বেশি। এবং ছাত্র শিবির মেধাবীদের ছাত্র সংগঠন এবং মেধাকে মূল্যায়ন করেন। আর মেধাবীকে মূল্যায়ন করতে হলে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ দরকার হয়, সেটা নিশ্চিতের জন্য ছাত্র শিবির সবসময় কাজ করে থাকে। সকল ছাত্র সংগঠনই যেহেতু একই লক্ষ্য, একই অভিষ্টে এদেশের আন্দোলনে সাধারণ ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে, এখানে এই আন্দোলনের ক্যাডেটটা সকলেই এই আন্দোলনে যেহেতু একাকার হয়ে তারা কাজ করেছে। কাজেই এই বৈষম্যহীন যে রাষ্ট্রের স্বপ্ন সাধারণরা আমাদেরকে দেখিয়েছেন, এই জাতিকে দেখিয়েছেন, সেখানে দূরত্ব থাকার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। ইসলামী ছাত্র শিবির সবাইকে বন্ধু প্রতিম মনে করে এবং সবার সাথে একসাথে জাতি গঠনের কাজে পাশে থাকতে চাই, সকলকে পাশে রাখতে চাই।